এভাবেও চুপ থাকা যায়? আশ্চর্যজনক মনে হতেই পারে। পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া নারকীয় পৈশাচিক ঘটনার পর যখন একযোগে বাংলার সমস্ত মেয়েরা বিচারের দাবিতে সরব হয়েছেন, তখন তার আকস্মাত এত নীরব কেন? কেন এত মৌনব্রত? যে মুখে দিনরাত কেন্দ্র সরকারের বঞ্চনা নিয়ে হাজারো প্রশ্ন ভিড় করে আসতো, প্রধানমন্ত্রী থেকে অর্থমন্ত্রীর শিক্ষাগত প্রশাসনিক যোগ্যতা দক্ষতা নিয়ে বেসুরে বক্তব্য ভেসে বেড়াতো, সে মুখে কলকাতার নির্ভয়াকে নিয়ে আজ একটা মাত্র শব্দ উচ্চারিত হচ্ছে না। তারা কি তবে বাকশক্তি হারালেন? নাকি তারা ঘটনার নারকীয়তায় বাকরুদ্ধ? নাকি তারা মেরুদণ্ডহীন রাজ্য সরকারের অক্ষমতায় লজ্জিত? কিন্তু তাও যদি হয়, আমার বাংলার সমস্ত মা বোনেদের মতো তারাও তো নামতে পারতেন পথে। রাজ্যের সমস্ত নারীদের সুরক্ষা সম্ভ্রমের প্রশ্নে তাদেরও তো সামনের সারিতে দেখা যেত। কিন্তু হায়, কোটি কোটি মানুষের সম্মানীয় জনপ্রতিনিধিরা আজ সহসা উধাও, যেন কোনো এক গোপন অজ্ঞাতবাসে নিজেদের লুকিয়ে ফেলেছেন আমার এই দিদিরা। আপনাদের ভাই হিসেবে আমার একটা ছোট্ট পরামর্শ রাখবেন দিদি। ব্যর্থতা ভুলে একবার অন্তত সামনে এসে দাঁড়ান, সাহস দিন, আওয়াজ তুলুন, গর্জে উঠুন। রাজনীতির রং ভুলে ছোট ছোট ওই মেয়েগুলোর সুরক্ষার পক্ষে পাশে দাঁড়ান। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে আওয়াজ আরো জোরালো হোক।